আজকের ভিডিওতে আমরা কফি বুথ সেলফ সার্ভিস নামে একটা অ্যাপ্লিকেশন বানানো শিখব। সো মনে করুন যে আমাদের একটা ক্লায়েন্ট এসে বলতেছে যে আমার একটা অ্যাপ্লিকেশন লাগবে, মানে কফি বুথ সেলফ সার্ভিস অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজার মানে নিজে নিজে এসে বাটন প্রেস করে করে কফি পারচেস করতে পারবে। ঠিক আছে? সো আমরা তো মানে এরকম একটা অ্যাপ্লিকেশন আমাদেরকে বানাইতে হবে, আমরা তো বেশি কিছু এখনো শিখি নাই, তাই না? সো চলুন আমরা এত এতদিন যেগুলো শিখেছি সেইগুলো ব্যবহার করে কিভাবে এইরকম একটা আমরা অ্যাপ্লিকেশন বানাইতে পারি এবং কতটুকুই বা এই অ্যাপ্লিকেশনের অ্যাচিভ করতে পারি, চলুন আমরা সেটা দেখব। সো যে আমাদের যে ক্লায়েন্ট সে আমাদের বলেছে যে এরকম একটা হচ্ছে এটিএম বুথের মতো হচ্ছে একটা বুথ থাকবে, যেখানে ডিসপ্লেতে এরকম দেখাবে, অপশন দেখাবে যে ক্যাপাচিনো, আমেরিকানো, এক্সপ্রেসো এরকম মানে অনেকগুলো মানে কফি আইটেম থাকবে এবং সে সেটা প্রেস করে করে সে ওইটাকে হচ্ছে পারচেস করতে পারবে। সে সেখানে হচ্ছে সে কোনটা পারচেস করতে চায় এবং কতগুলো কোয়ান্টিটি সে নিতে চায়, ঠিক আছে? সে সেটা হচ্ছে মানে দেখে দেখে সে পারচেস করতে পারবে এবং এখানে দিয়েছে সে ভিউ আইটেমস, মানে সে কতগুলো আইটেম সে সিলেক্ট করেছে সেগুলো যদি চায় সে দেখতে পারবে, বা চাইলে সে এক্সিট করতে পারবে এবং তার ফাইনালি সে পারচেসটা কনফার্ম করবে। ঠিক আছে? এখানে সে জাস্ট কিছু বলে দিছে যে ইউজার ক্যান বাই মাল্টিপল কফি অ্যাট এ টাইম উইথ মাল্টিপল কোয়ান্টিটি, ইউজার ক্যান ভিউ ডিটেলস অফ দেয়ার কার্ট, ইউজার ক্যান ক্যান্সেল পারচেস, কনফার্ম পারচেস আফটার পেমেন্ট। সো এই জাস্ট আমাদের রিকোয়ারমেন্ট। সো রিকোয়ারমেন্ট দেখার সাথে সাথে তো আর আমরা কোড করতে শুরু করব না। সো আমাদের জাস্ট আগে মানে একটু আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আমরা এইটা কিভাবে করব, তাই না? সো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে আমরা যে কফি সেল করব তার জন্য আমাদের অবশ্যই একটা কফি, কি কি আমাদের কফি অ্যাভেলেবেল তার জন্য আমাদের লিস্ট টাইপের কিছু একটা মেনটেন করতে হবে, যেখানে এই কফির ডিটেলসগুলো থাকবে, তাই না? সো সেটা আমরা দেখব যে সেটা কি আমরা অ্যারে নাকি স্লাইস না আমরা হচ্ছে ম্যাপ কোনটা ইউজ করে সেই লিস্টটা মেনটেন করতে পারবো। তার মানে আমাদের যদি আমরা বলি, আচ্ছা এখানে একটা জাস্ট কপি করি ছোট, যে আমাদের একটা লিস্ট মেনটেন করতে হবে, মানে কফি লিস্ট, তাই না? কফি লিস্ট একটা মেনটেন করতে হবে, সেটা যেখানে আমাদের কফির সব ডিটেলস ইনফরমেশনগুলো থাকবে। আচ্ছা, এরপরে আমাদের কি আসতেছে, ইউজার হচ্ছে তার আইটেম সে মানে চুজ করে মানে সিলেক্ট করবে, তার মানে হচ্ছে সিলেক্টেড আইটেমস নামে আমার আরেকটা লিস্ট মেনটেন করতে হবে। সেটাও আমরা দেখব সেই লিস্টটা মানে আমরা অ্যারে, স্লাইস নাকি হচ্ছে ম্যাপ ইউজ করব তার জন্য। মানে লিখলাম যে সিলেক্টেড আইটেম লিস্ট, ইউজার কি কি আইটেম সে সিলেক্ট করবে, তাই না? এরপর একটা অপশন আছে যে দেখতেছি ভিউ আইটেমস, তার মানে তাকে হচ্ছে ভিউ আইটেমস মানে সে পারচেস করার মাঝে সে চাইলে দেখে নিতে পারে সে তার কার্টে কি কি আইটেমস চুজ করেছে, তাই না? তার মানে ভিউ আইটেমস নামে আমাদের একটা কিছু লাগবে। আচ্ছা, সেটা যদি বলি আরেকটা জাস্ট করি, ভিউ আইটেমস মানে আমাদের একটা কিছু এরকম, সরি, আইটেমস নামে এরকম কিছু একটা আমাদের লাগবে যেখান থেকে ইউজার আবার ভিউ করে নিতে পারে। দেন আমরা দেখতে পাচ্ছি কনফার্ম পারচেস এবং এক্সিট। এক্সিট মানে কি, সে হচ্ছে কিছু মানে সে দেখাচ্ছে যে কয়েকটা চুজ করেছে, দেন সে ফাইনালি ডিসিশন নিল যে না সে পারচেস করবে না, দেন সে এক্সিট প্রেস করে সে চলে যাবে। তার মানে আমার এক্সিটেরও একটা ব্যাপার আসতেছে। সো আমাদের একটা এক্সিটের একটা অপশনও রাখতে হবে। দেন ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে কনফার্ম পারচেস, তোমার মানে সে পারচেসটা কনফার্ম করতে পারবে, তাই না? কখন করতে পারবে, সে পেমেন্ট করার পরে, সে মানে কনফার্ম করার পরে সে পেমেন্ট করার পরে দেন হচ্ছে আমরা তাকে আমাদের কপিটা প্রোভাইড করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ওভারঅল, জাস্ট আমরা হচ্ছে মানে শুরুতে যে এটা দেখে যেটা বুঝতে পারতেছি সেটা। চলুন তাহলে এখন আমরা হচ্ছে আমাদের এডিটর ওপেন করে আমরা হচ্ছে এটা করা শুরু করি। আচ্ছা, সো আমাদের প্রথমে আমাদের কি লাগবে, একটা কফি মানে কফির লিস্ট লাগবে, তাই না? তার মানে হচ্ছে আমাদেরকে মানে আমাদের কাছে কি কি কফি আছে সেটা আমাদের মানে হচ্ছে স্টোর করে রাখতে হবে কোথাও, মানে আমাদের মেমোরিতে স্টোর করে রাখতে হবে যে আমাদের কাছে এই কফি আছে, কফির প্রাইস এই,
তাই না? মানে যদি বলি তার মানে কি আমার একটা কফির নেমটা কি সেটা লাগবে, কফির প্রাইসটা লাগবে, দেন আর কি, সো আমরা এই দুইটাই রাখলাম, কফি নেম এবং কফির প্রাইসটা কত সেটা আমরা হচ্ছে মানে রাখবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আমার স্ট্রিং আছে, ফ্লোট আছে। সো আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে আমরা এখানে হচ্ছে মানে অ্যারে বা স্লাইস কিন্তু এখানে আমরা ইউজ করতে পারতেছি না, তাই না? সো এখানে আমার একই সাথে হচ্ছে মাল্টিপল কফি আবার স্টোর করতে হবে, তাই না? সো আমরা এখানে চাইলে আমরা একটা ম্যাপ ইউজ করতে পারি। কীরকম, চলুন, কফিজ ইকুয়াল ম্যাপ, সরি ম্যাপ, যার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে নাম্বার একটা, তাই না? ইন্টিজার নাম্বার মানে হচ্ছে আমি যদি 1 প্রেস করি তার মানে আমার আইটেমে ক্যাপাচিনো অ্যাড হবে, যদি 2 প্রেস করি আমার মানে সিলেক্টেড আইটেম লিস্টে আমেরিকানো অ্যাড হবে, আর যদি আমি 3 প্রেস করি তাহলে আমার হচ্ছে মানে সিলেক্টেড আইটেম লিস্টে এক্সপ্রেসও অ্যাড হবে। তাহলে আমি হচ্ছে আমার যে কফি যে আইটেমগুলো থাকবে সেগুলো আমার মানে ইন্ডেক্স মানে সেগুলো আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, ওই হচ্ছে মানে এই যে এই নাম্বারগুলোকে, ঠিক আছে? সো আমি তার জন্য এখানে বললাম হচ্ছে ইন্টিজার। আর এখন আসি আমাদের এই যে ইয়াটা মানে কফির যেটা থাকবে, সো তাই না? মানে এখন তো এই কফিতে তো আমার হচ্ছে মাল্টিপল টাইপে সরি মাল্টিপল ফিল্ড আছে, তাই না? নেম আছে, প্রাইস আছে, এবং আমরা আবার দেখতে পাচ্ছি নেমের একটা ডাটা টাইপ স্ট্রিং, প্রাইসের ডাটা টাইপ, এটা কি হতে পারে, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট হবে, তাই না? সো আমরা এখানে এর জন্য আমরা কি করতে পারি, যেহেতু হচ্ছে কফি এবং তার রিলেটেড কি নেম এবং প্রাইস এগুলো কফির সাথে রিলেটেড, তার মানে এখানে আমরা আগের ভিডিওতে স্ট্রাক্ট যে শিখেছি আমরা সেই স্ট্রাক্টটা চাইলে এখানে ইউজ করতে পারি, তাই না? চলুন আমরা একটা হচ্ছে কফি টাইপের মানে কাস্টম টাইপের একটা হচ্ছে স্ট্রাক্ট বানাই, সিও ডবল এফ ডবল ই। এটা হচ্ছে কি একটা স্ট্রাক্ট যে যেটার হচ্ছে যার মধ্যে ফিল্ড থাকবে হচ্ছে দিলাম নেম, নেমকে বললাম হচ্ছে স্ট্রিং, এরপরে হচ্ছে সরি এটা হচ্ছে প্রাইস, যেটা হবে ফ্লোট 32, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হচ্ছে একটা কফি স্ট্রাক্ট বানানো হলো, তাই না? এখন আমরা এখানে দিব হচ্ছে এই কফি টাইপ, ঠিক আছে? কাস্টম টাইপ আমাদের কফি। আচ্ছা, এই আমরা হচ্ছে একটা কফি একটা আমরা হচ্ছে কফি একটা হচ্ছে স্টোরেজ বানাচ্ছি যেখানে আমাদের অ্যাভেলেবেল যে কফিগুলো আছে সেগুলো স্টোর হয়ে থাকবে। সো প্রথমে আমার কি, এটা আমার কি, তার মানে কি হচ্ছে, সরি কি হচ্ছে দিলাম কত 1, মানে এই 1 কিতে আমার কি থাকবে, আমার এই একটা কফি থাকবে, তাই না? এটা আমার হচ্ছে সেই ভ্যালুটা, মানে এইটা হচ্ছে কি কি ইন্টিজার, এবং এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কফি, যেটা তার ভ্যালু। এখন এটার মধ্যে কি থাকবে, নেম, সরি নেম দিলাম ক্যাপো ডবল সিআই নো ক্যাপুচিনো, তার প্রাইস বললাম কত 150, ঠিক আছে? দেন হচ্ছে আমার আর একটা কি ছিল, আমেরিকানো, আর হচ্ছে এক্সপ্রেসো। 2তে বললাম হচ্ছে আরেকটা আছে যেটার নেম হচ্ছে আমেরিকানো এবং তার প্রাইস ধরলাম কত 250, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি হচ্ছে আমার আরেকটা কি ছিল, এক্সপ্রেসো, যাকে বললাম হচ্ছে যার নেম হচ্ছে এক্সপ্রেসো এবং তার হচ্ছে প্রাইস হচ্ছে দিলাম হচ্ছে 200। এই হচ্ছে আমার তিনটা কফি, যেই তিনটা কফি অ্যাকচুয়ালি আমরা সেল করব আমাদের কফি বুথ থেকে। তার জন্য আমরা হচ্ছে একটা কফি মানে একটা ম্যাপ নিলাম যেখানে আমার কি ভ্যালু আকারে আমার হচ্ছে কফিগুলো আমি স্টোর করে রেখেছি, এবং এই কফির মধ্যে আবার মাল্টিপল ফিল্ড রয়েছে, মানে প্রত্যেকটা কফির নেম এবং তার প্রাইস, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে আমরা তো এটা হচ্ছে নিয়েছি, তাই না? কফি নিয়েছি, তার মানে আমার এখন হচ্ছে ইউজারকে প্রথমে একটা ডিসপ্লে দেখাতে হবে
যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সে তাকে মানে তো ইউজারকে তো ইনস্ট্রাকশন দেখাতে হবে মানে তুমি কিভাবে এটা পারচেস করবা, তাই না? সো আমি ফার্স্টে একটা মেসেজ প্রিন্ট করলাম, প্রিন্ট এলএন, এবং এখানে বললাম হচ্ছে সেলফ সার্ভিস কফি শপ, ঠিক আছে? সেলফ সার্ভিস কফি শপ, তুমি হচ্ছে নিজে নিজে পারচেস করে নাও। আচ্ছা এখানে ফার্স্টে ঠিক আছে এটা থাকলো। আচ্ছা এখন আসি যে আমার এখন এই লিস্টটা তাকে আমাকে দেখাইতে হবে, আমার কাছে তুমি মানে কি কি মানে বাটন তুমি প্রেস করতে পারবা। আচ্ছা প্রথমে আসি হচ্ছে প্রিন্ট এলএন, আমার হচ্ছে 1 নাম্বারটাতে কি ছিল, ক্যাপাচিনো, সিএ ক্যাপাচিনো। এরপরে আমি কপি করে নিই, 2 নাম্বারটা ছিল হচ্ছে আমেরিকানো, 2 নাম্বার, 3 নাম্বার ছিল এক্সপ্রেসো। আচ্ছা ঠিক আছে, আমার এইগুলো হচ্ছে আমার কফি আইটেম। এছাড়াও আমার আরও কিছু মানে তার হচ্ছে ইনপুট দেওয়ার অপশন ছিল, সেটা একটা হচ্ছে ভিউ আইটেমস, কনফার্ম পারচেস এবং এক্সিট। ভিউ আইটেমস মানে এইগুলোর সে হচ্ছে নাম্বার সে প্রেস করে করে এই মানে অপারেশনগুলো সে চালাতে পারবে। 4 নাম্বারে সে 4 নাম্বার মানে বাটন প্রেস করলে সে আইটেমের লিস্ট দেখতে পারবে, তাই তো? দেন হচ্ছে 5 নাম্বারে ছিল কি, 5 নাম্বারে কি ছিল, কনফার্ম পারচেস, কনফার্ম পারচেস, এবং 6 নাম্বারে ছিল এক্সিট, এক্সিট, ঠিক আছে? এখন যদি আমরা একটু জাস্ট ফার্স্টে আমাদের একটু রান করব আমরা, তার আগে হচ্ছে জাস্ট আমাদের যে কফিজটা আছে এটা একটু প্রিন্ট করি, ঠিক আছে? দেখি যে আমাদের ঠিকমতো ডাটা স্টোর হয়েছে কিনা। এই যে রান করলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলফ সার্ভিস কফি শপ, এবং আমাকে দেখাচ্ছে যে তুমি কোন কোন বাটনটা প্রেস করতে পারবে, এবং আমাদের এই একটা কফির এই কফির একটা লিস্ট আমার মানে রয়েছে আমার মানে স্টোরে, ঠিক আছে? আচ্ছা এখন তার মানে ইউজারকে কি দিতে হবে, একটা ইনপুট অপশন দিতে হবে যেখানে ইউজার হচ্ছে তার ইনপুটটা প্রেস করতে পারে, মানে সে কোনটা চুজ করেছে, তাই না? চলুন তার জন্য আমরা হচ্ছে একটা মানে ইনপুট অপশন নিই। তার মানে আমরা একটা মেসেজ দিই আগে যে এই প্রিন্ট দিলাম, বললাম যে হচ্ছে চুজ অ্যান অপশন, ঠিক আছে? মানে তাকে আমি বললাম যে তুমি একটা অপশন চুজ করো, মানে একটা না এর মধ্যে থেকে যে কোনো একটা কি তুমি প্রেস করো, ঠিক আছে? আচ্ছা সে একটা প্রেস করলো, তার মানে সেটাকে আমার কোথাও একটা স্টোর করতে হবে, তার সে কোনটা চয়েস করেছে, তার মানে তার জন্য আমার একটা কি নিতে হবে, তার জন্য আমার একটা ভেরিয়েবল নিতে হবে, তাই না? একটা ভেরিয়েবল নিই, সে কোনটা চয়েস করেছে সেটা, এবং তার টাইপ কি হবে, ইন্টিজার টাইপ, যেহেতু সে আমার একটা 1 2 3 4 5 6 এর মধ্যে কিছু একটা প্রিন্ট করবে। দেন আমার এটা কি নিতে হবে, আমার ইউজারের থেকে এটা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমরা তো অনেকগুলো অপশন দেখেছিলাম, তাই না? স্ক্যান এলএন, সো আমি এখানে ধরুন স্ক্যান এলএনটা ইউজ করলাম এবং বললাম যে চয়েস, তার মানে এই ইনপুটটা হচ্ছে ইউজার যে ইনপুটটা দিবে সেটা আমার এখানে চলে আসবে, ঠিক আছে? সো আমি যদি একটু জাস্ট প্রিন্ট করি, যতটুকু করেছি ততটুকু সব ঠিকঠাক আছে কিনা দেখি। চয়েস, আমি এখন একটু রান করি, এখানে যে দেখুন আমার এখন দেখাচ্ছে যে চুজ অ্যান অপশন, মানে আমাকে একটা অপশন চুজ করতে বলতেছে। আমি যদি 2 চুজ করি তাহলে আমাকে এই যে 2 দেখাচ্ছে এখানে। আচ্ছা প্রিন্ট দিয়েছি তো তার জন্য এখানে একটা নিউ লাইন প্রিন্ট হয় না, যাই হোক সমস্যা নেই। আচ্ছা এখানে যেটা করতে পারি, এখানে আমরা একটা আচ্ছা থাক সমস্যা নেই, ওখানে নিউ লাইনের দরকার নেই। আচ্ছা তার মানে হচ্ছে আমার চুজ মানে আমরা হচ্ছে ইউজারের ইনপুটটা আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? এখন আমরা ইউজারের ইনপুটটাও পেয়ে গিয়েছি। আচ্ছা এখন আসি আমার মানে এখানে দেখুন আমার 1 2 3 এই তিনটা অপশন যদি সে চুজ করে, তাহলে তার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে এই আমার স্টোর থেকে সেই আইটেমের কপিটা নিয়ে এসে তার সিলেক্টেড যে আইটেম লিস্ট, মানে আমরা যে তার সে কোনটা কোনটা সিলেক্ট করেছে সেই লিস্টের মধ্যে আমরা সেই আইটেমটাকে
মানে অ্যাড করে দিব, তাই না? তার জন্য আমার কি অবশ্যই মানে এক একটা ইনপুটের জন্য আমার ইনডাইরেকশনটা এক এক রকম হবে, তাই তো? তার জন্য আমার এখানে কি একটা কন্ডিশনাল পার্ট চলে আসতেছে, যে সে কোনটা চুজ করেছে। সে যদি 1 চুজ করে তাহলে এটা হবে, যদি 2 চুজ করে তাহলে এটা হবে, যদি 3 চুজ করে তাহলে এটা হবে, 4 চুজ করলে আমার এরকম হবে, তাই তো? তার মানে এটা ডিপেন্ড করতেছে কি ইউজারের ইনপুটের উপর। তার মানে আমার এখানে একটা কন্ডিশনাল চলে আসতেছে। সো এখানে আমরা যেটা করতে পারি, ইফ এলস বা সুইচ কেস যে কোনো একটা ইউজ করতে পারি, বাট এই ক্ষেত্রে সুইচ কেসটা ইউজ করা বেটার। কেন বেটার আপনারা আস্তে আস্তে এমনিতেই বুঝতে পারবেন, ঠিক আছে? সো আমি এখানে কি নিচ্ছি, এক্সকিউজ মি, আমি এখানে একটা সুইচ স্টেটমেন্ট নিচ্ছি, যেখানে বলতেছি যে কোনটা সে চয়েস, তাই তো? আচ্ছা, এখন আসি আমার সুইচের কি, এর ভিতরে কি থাকবে, কেস থাকবে, কেস 1। আচ্ছা, কেস 1 এর জন্য আমার কি করতে হবে? কেস 1 এর জন্য আমার এই যে বাকেট, মানে সরি বাকেট, এই যে আমার স্টোরেজ মানে কফি স্টোরেজ, সেখান থেকে এই আইটেমটা আমার হচ্ছে সিলেক্টেড আইটেম যে লিস্টটা থাকবে সেখানে হচ্ছে আমার অ্যাড করে দিতে হবে, তাই না? মানে সিলেক্টেড আইটেম লিস্টের মধ্যে ওইটাকে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখন আসি এখানে তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে যে, আচ্ছা তাকে তো আমাকে আবার কোয়ান্টিটি, সে ঠিক আছে সে ক্যাপাচিনো চুজ করেছে, আমাকে তখন তাকে বলতে হবে যে ক্যাপাচিনো তুমি চুজ করেছো, ক্যাপাচিনোর কয়টা কোয়ান্টিটি তুমি চাও, তাই না? সো আমি এখানে তাকে মানে আবার ইনপুট, মানে এখানে আবার তাকে আমি বলবো যে তুমি হচ্ছে আমাকে বলো যে কয়টা কোয়ান্টিটি চাও। এখানে আমি বললাম হচ্ছে প্রিন্ট ইন্টার কোয়ান্টিটি টি টি, ঠিক আছে? মানে তুমি কয়টা কোয়ান্টিটি মানে পারচেস করতে চাও। দেন আমার এই কোয়ান্টিটিটা কি করতে হবে, আমার ইনপুট আবার নিতে হবে ইউজারের কাছ থেকে। আমরা কি ইউজ করতেছি, স্ক্যান এলএন। আচ্ছা, সো এই কোয়ান্টিটি তো আমার আবার একটা ভেরিয়েবলে রাখতে হবে, তাই না? ভার টিআইটিওয়াই কোয়ান্টিটি, এটা কি হবে, একটা ইন্টিজার, সরি ইন্টিজার হবে, তাই তো? দেন আমি এখানে লিখলাম কোয়ান্টিটি। সো আমি হচ্ছে কোয়ান্টিটিটাও পেয়ে গেলাম যে সে কয়টা কোয়ান্টিটি পারচেস করতে চাচ্ছে। আচ্ছা, এখন যেহেতু আমি কোয়ান্টিটি পেয়ে গেছি এবং সে কোন আইটেমটা চুজ করেছে সেটাও পেয়ে গেছি, তাহলে হচ্ছে আমি এখন কি করতে পারি, তার চুজকৃত যে আমার কফিটা, সেটা আমি হচ্ছে আমার এই যে স্টোরেজ থেকে মানে হচ্ছে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি, আমার হচ্ছে কফিস, এটা তোমার একটা ম্যাপ, তাই না? এই যে এটা একটা ম্যাপ, এবং তার হচ্ছে কি হচ্ছে, তার কি চয়েস ভ্যালুটা, সে যেটা চয়েস করবে, ঠিক আছে? সো আমি যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট এলএন, ঠিক আছে, এবং প্রিন্ট করলাম সাথে কোয়ান্টিটিটা। চলুন দেখি আমরা, এখানে যেটা আছে এটা আমি রিমুভ করে দিলাম, এই লাইনটাও রিমুভ করে দিলাম, এটা আমার আর দরকার নাই। দেখি এখন আমাকে কি দেখাই, রান মেন ডট গো, সে আমাকে বলতেছে চুজ অ্যান অপশন, তার মানে সে আমাকে একটা অপশন চুজ করতে বলতেছে। আমি একটা অপশন চুজ করলাম, দেন আমি 1 যেহেতু প্রেস করেছি আমার এই কেসের সাথে আমার এটা হচ্ছে ম্যাচ করে গেছে, দেন সেখানে ঢুকেছে এবং সে এখন বলতেছে ইন্টার কোয়ান্টিটি। দেন আমি হচ্ছে কোয়ান্টিটি 3 দিলাম, সে আমাকে দেখুন দেখাচ্ছে যে ক্যাপাচিনো 150 এবং কোয়ান্টিটি কত, 3টা। ঠিক আছে? সো তার মানে আমি যেইটা চুজ করতেছি সেইটা আমি এখান থেকে আবার রিট্রাইভ করতে পারতেছি, তাই না? তাহলে এখন যে সে যেই যে কফিটা সে চুজ করেছে, তাহলে সেই কফিটা আমাকে কোথায় ঢুকাইতে হবে, একটা আমার লিস্ট আমাকে একটা মেনটেন করতে হবে, যেই লিস্টের মধ্যে আমরা আমাদের এই কোয়ান্টিটিটা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? সো চলুন আমরা হচ্ছে তাহলে আরও একটা হচ্ছে মানে লিস্ট কিছু একটা নিই, যেখানে আমরা হচ্ছে এই আইটেমগুলো, চুজকৃত আইটেমগুলো স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমরা কি নিব, এটার জন্য আমরা হচ্ছে আরও একটা হচ্ছে মানে ম্যাপ নিতে পারি। সেটা কোথায় নিব, চলুন এখানে আমরা আরেকটা ম্যাপ নিই, সেটা বললাম যে হচ্ছে সিলেক্ট সিলেক্টেড আইটেমস, ঠিক আছে? এই সিলেক্টেড আইটেমসটাকে আমি বললাম যে এটা একটা কি হবে,
এটা একটা ম্যাপ, তাই তো? আচ্ছা, var টেড আইটেমস ম্যাপ, এবং তার সরি তার হচ্ছে কিটা কোনটা হবে, আমরা যেটা চুজ করেছি সেইটাকে আমরা হচ্ছে বলি সেটা তার কি, মানে যেই আইটেমটা সে চুজ করবে মানে সেইটাকে আমি কি হিসেবে রাখবো এখানে। দেন হচ্ছে আমরা এখানে আমরা কি স্টোর করব এই সিলেক্টেড, এখন আসি এই সিলেক্টেড আইটেমস আমরা কি স্টোর করব, এই সিলেক্টেড আইটেমসে সে কোন কফিটা পারচেস করতেছে সেই কফির নামটা আমি রাখতে চাই, দেন সে কয়টা কোয়ান্টিটি চুজ করেছে সেটা রাখতে চাই, এবং এই যে ধরলাম যে সে ক্যাপাচিনো চুজ করেছে, তাহলে এই ক্যাপাচিনোর যে কয়টা কোয়ান্টিটি সে করেছে এবং এটার কত টাকা হয়েছে সেটাও আমরা রাখতে চাই। তার মানে দেখুন এখানেও আমাকে হচ্ছে কিন্তু একটা মাল্টিপল ফিল্ড রাখতে হচ্ছে, তাই না? এই যে আমরা যে মানে ম্যাপটা ইউজ করতে যাচ্ছি সেখানে আমাকে মাল্টিপল ফিল্ড রাখতে হচ্ছে। সো এর জন্য আমরা কি করতে পারি, আরও একটা স্ট্রাক্ট নিতে পারি, যে স্ট্রাক্টের আমরা নাম দিতে পারি কার্ড, যেটি একটা স্ট্রাক্ট। এখন এখানে আমার কি ফিল্ড থাকতে পারে, এখানে আমার নেম থাকতে পারে যেটা একটা স্ট্রিং, দেন এক্সকিউজ মি, দেন এটার কি থাকতে পারে কোয়ান্টিটি থাকতে পারে যেটা হচ্ছে একটা ইন্টিজার, এরপরে আমার কি থাকতে পারে অ্যামাউন্ট, যেটাকে আমরা বললাম হচ্ছে ফ্লোট 32, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমাদের, এখন যে আমার এই যে ম্যাপের যে টাইপটা হবে সেটা হবে কি কার্ড টাইপের, তার মানে আমরা এক একটা সিঙ্গেল কার্ড আমরা হচ্ছে এই আমাদের সিলেক্টেড আইটেমসের মধ্যে আমরা স্টোর করব, ঠিক আছে? সো চলুন এখন এটা যেটা হবে সেটা আমরা হচ্ছে আমাদের এই হচ্ছে এই যে মানে সিলেক্টেড যে আইটেমটা আছে তার মধ্যে আমরা এটা স্টোর করব। সো এইটা আমরা কিভাবে স্টোর করতে পারি, তাহলে আমরা যেটা বললাম সিলেক্টেড আইটেমস এবং এর একটা মানে কোথায় এর ইন্ডেক্স, সরি এর যে কিটা সেটা আমরা কি হিসেবে রাখলাম, সে তার চয়েসকৃত যে ভ্যালু মানে সেটা দিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে দিলাম আমরা এখন কি স্টোর করবো, একটা কার্ড স্টোর করবো, তাই না? সো এখানে আমার কি থাকবে, তার আমার নেমটা রাখবো, এই নেমটা কোন নেম হবে, আমার কফিজ যে চয়েস করেছে সেটা, ঠিক আছে? দেন এটার কোয়ান্টিটি কত হবে, কোয়ান্টিটি হবে হচ্ছে আমার ইউজার যে কোয়ান্টিটিটা প্রেস করেছে সেটা। আচ্ছা, এখানে আমরা চাইলে তার প্রাইসটাও রেখে দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে প্রাইসটাও রেখে দিই, প্রাইস সেটাকেও বললাম প্লট 32, কোথায় অ্যাড করছি, আচ্ছা কোয়ান্টিটি, এবং এখানে বললাম তার প্রাইস কত হবে, কফির যে প্রাইসটা সিও কফিজ, ও আচ্ছা এখানে তো তার নেম দিই নাই, নেম, আর এখানে কি আসতেছে তার প্রাইস, আর অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্টটা হবে হচ্ছে আমার কফির যে প্রাইস তার সাথে মাল্টিপ্লাই আমার কোয়ান্টিটি। আচ্ছা এখানে 32, ও আচ্ছা এখানে 32 দেখছেন অটোমেটিক সে টাইম কনভার্সন করে নিয়েছে, কারণ হচ্ছে আমার এইটা হচ্ছে একটা ইন্টিজার তাই না, যে কোয়ান্টিটিটা হচ্ছে একটা ইন্টিজার, আর আমার এই প্রাইসটা যেটা ছিল এই প্রাইসটা হচ্ছে দেখুন কি এটা কার মধ্যে, কফিজ, তাই না? এইটা ছিল হচ্ছে একটা ফ্লোট 32, সো ইন্টিজারের সাথে তো ফ্লোট 32 আমরা হচ্ছে মাল্টিপ্লাই করতে পারবো না, এর জন্য সে এখানে টাইপ কনভার্সনটা করে নিয়েছে, ঠিক আছে? আচ্ছা এখন আসি, সো আমার এই আইটেমটা কিন্তু এখানে কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। দেন এখন আমি হচ্ছে এখানে এইটা না প্রিন্ট করে আমরা হচ্ছে আমাদের সিলেক্টেড আইটেমসটা প্রিন্ট করব, শুধু দেখি আমাদের ঠিক আসে নাকি। এখন যদি আমি রান করি তাহলে আমি একটা অপশন মানে আমার ক্যাপাচিনো আমি চুজ করতেছি, দেন আমি কোয়ান্টিটি বললাম 2, আচ্ছা এখানে আমাকে একটা এরর দিচ্ছে, প্যানিক অ্যাসাইনমেন্ট টু এন্ট্রি ইন নীল ম্যাপ, আচ্ছা নীল ম্যাপ, দেখি কোনটা নীল ম্যাপ বলতেছে,
এটা আচ্ছা হ্যাঁ, এই যে এখানে দেখুন আমি এখানে কি করেছি, একটা ম্যাপ হচ্ছে শুধু ডিক্লেয়ার করেছি, তাই না? এখানে কিন্তু কোনো ভ্যালু এখানে আমার মানে ইনিশিয়ালাইজেশন হয় না, এখানে জাস্ট একটা ডিক্লারেশন হয়েছে। ম্যাপ হচ্ছে মানে ম্যাপের ডিফল্ট জিরো ভ্যালু কিন্তু নীল, তাই না? সো আমি যখন এখানে এইভাবে মানে হচ্ছে ম্যাপটা মানে ডিক্লারেশন করেছি, সে কিন্তু আমার মেমোরিতে কোনো জায়গা সে এখনও স্টোর করে নাই, মানে মেমোরিতে তার কোনো হচ্ছে মানে তার কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হয় না, এইটার ভ্যালু কিন্তু নীল। সো আমি যখন নীল ভ্যালুতে মানে এই নীল ভ্যালুতে যদি যখন কোনো হচ্ছে একটা কি ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, তখন সে কিন্তু অ্যাকচুয়ালি কোনো রেফারেন্স মানে সে কিন্তু খুঁজে পাচ্ছে না, কোনো অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না, কারণ সে একটা মানে মানে যেহেতু সে কোনো অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না, সে তার জন্য কোনো হচ্ছে স্টোরেজ মানে মানে সে কোনো ভ্যালু স্টোর করতে পারতেছে না অ্যাকচুয়ালি। সো এখানে আমি এটা না করে আমি এখানে জাস্ট আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে মেক ফাংশন ইউজ করতে পারি। দেন এই মেক ফাংশনের মধ্যে আমরা এটা পাস করে দিতে পারি, তখন আর আমার এই var কিওয়ার্ডের দরকার নাই, তখন আমি কোলন ইকুয়াল দিতে পারি। তার মানে এখানে ভ্যালু মানে হচ্ছে ডিক্লারেশন মানে এই ম্যাপটা ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশনের দুইটা কাজই একসাথে আমি করে ফেললাম। দেন এখন আমি যদি রান করি, দেন আমি হচ্ছে 1 প্রেস করলাম, কোয়ান্টিটি দিলাম 2, দেন আমাকে এই যে দেখাচ্ছে যে আমি ক্যাপাচিনো মানে আমার মানে সিলেক্টেড আইটেম লিস্টের মধ্যে আমার ক্যাপাচিনো ঢুকে গেছে, সাথে হচ্ছে দুইটা কোয়ান্টিটি যার প্রাইস হচ্ছে 150 এবং টোটাল প্রাইস হচ্ছে মানে অ্যামাউন্ট হচ্ছে 300। ঠিক আছে, সো আমার মোটামুটি আমরা একটা হচ্ছে অনেক একটা জিনিস আগায় নিতে পেরেছি, যে অন্তত আমরা যেই মানে আইটেমটা চুজ করতেছি সেই আইটেমটা আমাদের হচ্ছে সিলেক্টেড আইটেম বাকেট লিস্টে আমরা হচ্ছে সেটা অ্যাড করতে পারতেছি, তাই না? আচ্ছা এখন যদি আমি যদি 2 চুজ করি, তাহলে দেখুন কিছুই হচ্ছে না, মানে কারণ কি আমার হচ্ছে কেজের মধ্যে শুধু 1 আছে, তার মানে আমি এই কেজের জন্য 1 2 এবং 3 তিনটাই রাখতে চাই। ঠিক আছে, সো এখন যদি আমি হচ্ছে 2 প্রেস করি, কোয়ান্টিটি দিলাম 4, এই যে আমার হচ্ছে আমেরিকানো 4 এটা দেখাচ্ছে কোয়ান্টিটি 4। আচ্ছা এখন একটা মজার ব্যাপার দেখুন, আমি কিন্তু মাত্র একটাই চুজ করতে পারতেছি, তাই না? হয় 1 নাহলে 2 নাহলে 3 চুজ করতে পারতেছি, কিন্তু আমাকে তো ইউজারকে মাল্টিপল চুজ করার অপশন দিতে হবে, তাই না? তাহলে মাল্টিপল চুজ করা মানে 1 চুজ করার পরে তাকে কিন্তু আবার আমাকে সেম জিনিসটা আবার আবার দেখাইতে হবে, যে তুমি হচ্ছে এরপরে কোনটা চুজ করতে চাও। তার মানে আমাকে এখানে দেখুন একটা রিপিটেড জিনিস আসতেছে, মানে একই জিনিস বারবার বারবার আমার ইউজারকে দেখাইতে হবে। কতক্ষণ দেখাইতে হবে? যতক্ষণ পর্যন্ত না সে হচ্ছে তার পারচেসটা কনফার্ম করতেছে। ঠিক আছে, তার মানে আমার এখানে কিন্তু একটা ইনফিনিটি লুপের মানে ব্যাপার চলে আসতেছে। এই ইনফিনিটি লুপটা কত দূর পর্যন্ত কোথা থেকে শুরু হচ্ছে, মানে মানে এই মানে আমাদের হচ্ছে মানে ইউজারকে যে আমি ডিসপ্লে করতেছি সেটা কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে। তার মানে এই পুরো পার্টটাকে আমরা একটা সরি লুপের মধ্যে নিয়ে যেতে পারি। ঠিক আছে, ফর এইটা আমাদের কি একটা ইনফিনিটি লুপ, তাই না? সো আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা এই যে এখানে দিয়ে দিলাম, তার মানে এটা কিন্তু একটা ইনফিনিটি লুপ হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমাদের প্রোগ্রামটা রান করি, তাহলে দেখব আমি 1 প্রেস করলাম, 2 কোয়ান্টিটি দিলাম, এটা আমার দেখাচ্ছে এবং দেখুন আমাকে আবার কিন্তু এটা চলে আসতেছে। তার মানে আমাকে কিন্তু আবার একটা অপশন চুজ মানে অপশন চুজ করতে বলেছে। দেন আমি এখন 2 হচ্ছে অপশন চুজ করলাম, দেন আমাকে কোয়ান্টিটি বলতেছে, আমি হচ্ছে এখানে কোয়ান্টিটি 3 দিলাম। দেখুন হচ্ছে সে এখন সে আরেকটা আবার চুজ অপশন দেখাচ্ছে, কিন্তু এখানে এই যে দেখুন সে আমার আমেরিকানো সে হচ্ছে অ্যাড করে নিয়েছে আমার মানে সিলেক্টেড আইটেম লিস্টের মধ্যে। ঠিক আছে, সো এভাবে মোটামুটি আমরা হচ্ছে আমাদের যে টোটাল যে আইটেমগুলো মানে হচ্ছে মানে যে কফিগুলো আমরা আমাদের বাকেটে মানে অ্যাড করতে পারতেছি। ঠিক আছে, এখন আসি আমাদের পরের যে পার্টটা ছিল। সো আমরা এগুলো চুজ করেছি, এরপর একটা অপশন আসতেছে যে ভিউ আইটেমস, মানে কেউ যদি 4 প্রেস করে তাহলে তখন সে হচ্ছে তার মানে আইটেমগুলো মানে ভিউ করতে পারবে। ঠিক আছে, যে মানে সে কার্টে কি কি অ্যাড করেছে। আচ্ছা তার আগে হচ্ছে আমরা এইটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলাম, আমার কেস 1 2 3 এটা শেষ। এখন যাই, এটা কই আসলো, আচ্ছা এটা এখানে। ঠিক আছে, এখন আসি কেস 4 এর জন্য।
আচ্ছা, কেস 4 যদি হয় তাহলে সে কি করবে, আমাকে হচ্ছে আমি যে আইটেমগুলো আমি মানে চয়েস করেছি সেই আইটেমের লিস্টগুলো আমাকে দেখাবে। আচ্ছা, তার জন্য তাহলে আমি fmt ডট প্রিন্ট, এখানে আমি কি দিব, প্রিন্ট দিলাম। তার মানে আমাকে হচ্ছে, মানে আমি চাচ্ছি এরকম একটা কিছু প্রিন্ট করতে, দেখাই যে আমাকে সে দেখাবে যে আমার আইটেম নেম, ঠিক আছে, তারপর একটা ট্যাব, দুইটা ট্যাব থাকবে, দেন সে দেখাবে ইউনিট প্রাইস, তারপরে আসবে হচ্ছে আমার কোয়ান্টিটি, ঠিক আছে, এরকম, বা অ্যামাউন্ট। আচ্ছা, এখানে তো অবশ্য ব্র্যাকেটের কোনো দরকার নাই, মানে এরকম আমাকে জাস্ট একটা কিছু দেখাবে, মানে একটা টেবুলার ফর্মে দেখাবে। এখানে আমার আইটেম নেম থাকবে, ঠিক আছে, যে আমার 1 নাম্বার আইটেম ক্যাপাচিনো, তার এখানে আমার হচ্ছে ইউনিট প্রাইসটা থাকবে, তারপরে কতটা কোয়ান্টিটি এবং কত টাকা। সো এইরকম আমি হচ্ছে মানে টেবিল আকারে সে দেখাইতে চাচ্ছি মানে ইউজারকে, ঠিক আছে। চলুন আমরা এটা কিভাবে করতে পারি। সো এর জন্য আমরা হচ্ছে মানে ফরম্যাটেড স্ট্রিং ইউজ করব আর কি, প্রিন্ট এফ এবং %, আমরা হচ্ছে মানে এখন দেখুন, মানে আমার তো এক একটা কপির নেম তো এক এক রকম, তাই না? ওখানে আমার হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে, মানে সবগুলো কপি তো সেম মানে হচ্ছে উইথ সে মানে নিবে না। কোনো ওটা আমি যদি দেখাই, এখানে ক্যাপাচিনোটা আমার একটা যেরকম, তার একটা ক্যারেক্টার বেশি, এই এক্সপ্রেসো থেকে 2টা ক্যারেক্টার বেশি, তার মানে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না। সো এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য আমরা প্রত্যেকটা মানে হচ্ছে যে ফিল্ড, মানে সেল যেটা থাকবে সেই সেলকে আমরা একটা ফিক্সড উইথ দিয়ে দিতে চাই, ঠিক আছে, যে সে যত ক্যারেক্টারই হোক সে এই স্পেসিফিক উইথ পর্যন্ত সে স্পেস তার জন্য মানে অ্যালোকেট হয়ে থাকবে। সো এর জন্য আমরা কি করতে পারি, একটা হচ্ছে মানে বলে দিতে পারি যে ধরুন আমার হচ্ছে বলে দিলাম সে, এটা আমি কি স্ট্রিং, সে 15টা হচ্ছে ক্যারেক্টারের সমান সে জায়গা স্টোর করে রাখবে, ঠিক আছে। দেন আমি হচ্ছে আমার টোটাল কয়টা প্রিন্ট করতে চাচ্ছি, আইটেম নেম, তার জন্য আমি একটা স্ট্রিং হচ্ছে ফর স্পেসিফায়ার নিলাম। আর একটা হচ্ছে, এটা কার জন্য নিলাম, এটা হচ্ছে কোয়ান্টিটির জন্য নিলাম। দেন হচ্ছে না, এটা প্রাইসের জন্য নিলাম, এটা হচ্ছে সরি একটু ভুল করতেছি, এখানে হবে %15, দেন এখানে হবে হচ্ছে, এখানে হবে না %, এটা আর একটা, এটা হচ্ছে আমার এটা কি গেল, এটা আমার প্রথমে আইটেম নেম, দেন গেল হচ্ছে আমার প্রাইস, দেন কোয়ান্টিটি, দেন হচ্ছে অ্যামাউন্ট, এটার জন্য নিলাম 15%, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা করে হাইপেন দিতে হবে যে আমি একটা ফিক্সড স্পেস নিতে যাচ্ছি সেটা বোঝানোর জন্য। দেন হচ্ছে আমি এখানে কি দিব, আমার স্ট্রিং পাস করে, এগুলো সবাই কি এক একটা স্ট্রিং স্পেসিফায়ার না, এগুলো কিন্তু আমাদের হচ্ছে স্ট্রিং স্পেসিফায়ার। আচ্ছা, দেন আমি এখানে প্রথমে কি দিলাম, আইটেম নেম, এরপরে কি দিলাম আমাদের হচ্ছে মানে প্রাইস, দেন দিলাম হচ্ছে কোয়ান্টিটি, দেন পাস করলাম অ্যামাউন্ট, ঠিক আছে। এই যে, তার মানে এটা আমার একটা হেডার হিসেবে আমার ব্যবহার হবে। আমি এখানে কি পাস করতেছি, এইগুলা স্ট্রিং ভ্যালু পাস করতেছি, ঠিক আছে। এইগুলো আমার হচ্ছে স্ট্রিং স্পেসিফায়ার, যেটা হচ্ছে এটা স্ট্রিং এর জন্য, সবগুলোই আমার যেহেতু স্ট্রিং এর জন্য আমি হচ্ছে এখানে সবগুলো মানে এস ইউজ করেছি স্ট্রিং স্পেসিফায়ার হিসেবে, ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার যেগুলো বলে। সো এগুলো আমাদের অ্যাকচুয়ালি হেডার হিসেবে ইউজ হবে। আচ্ছা, এখন
আমি কি করব, আমার যে সিলেক্টেড যে কফি মানে সিলেক্টেড যে আইটেমস, সেই আইটেমের উপর একটা লুপ চালাবো। মানে সে তো মাল্টিপল মানে কফি চুজ করতে পারে, তাই না? সো চলুন আমরা হচ্ছে আরেকটা ফর ইউজ করব। ফর আমার এটা তো একটা ম্যাপ, তাই তো? আমার ম্যাপে কি থাকে এবং ভ্যালু থাকে, তাই না? আমি ভ্যালুটাকে বললাম আমার আইটেম, একটা আইটেম কোলন ইকুয়াল রেঞ্জ সিলেক্টেড আইটেমস। আচ্ছা, এখন আসি আমার এই কিটার মনে হয় আসলে দরকার হবে না। সো আমি এই কিটাকে আন্ডারস্কোর দিলাম, যেহেতু আমার এই কিটা অ্যাকচুয়ালি দরকার নেই। সো আমি এখন আমার সবগুলো প্রিন্ট করব, তাই না? সো আমি কি নিব, আবার প্রিন্টএফ নিব। এখানেও আমার কি করতে হবে, ফরম্যাটেড মানে স্ট্রিং প্রিন্ট করতে হবে, তাই তো? সো প্রথমে আমার কি আছে, আইটেম নেমের জন্য সো আমি কত নিছি, এটাই আমি কপি করে নিয়ে আসি। দেন আমি এখানে পাস করবো। আচ্ছা, প্রথমটা আমার কি আইটেম নেম, যেটা স্ট্রিং। দেন আমার কি আছে প্রাইস, এটা তো আর স্ট্রিং না, এটা হচ্ছে আমার কি, এটা হবে হচ্ছে আমার ফ্লোট, তাই তো? প্রাইসটা তো ফ্লোট ছিল। দেন কোয়ান্টিটিটা আমার কি ছিল, কোয়ান্টিটিটা তো আবার হচ্ছে আমার ইয়া ছিল, মানে ইন্টিজার ছিল, তাই না? সো ইন্টিজারের জন্য আমার আবার কি, ডি। আচ্ছা, এরপরে অ্যামাউন্ট আবার কি হবে, আমার ফ্লোট হবে। সো এস বাদ দিয়ে আমি 0.2f মানে দশমিকের পরে আমি 2 ঘর পর্যন্ত মানে রাখতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কি করতে হবে, এই ফরম্যাট স্পেসিফায়ারের মানে ভ্যালুগুলো আমাকে পাস করতে হবে। প্রথমটার জন্য আইটেম নেম পাস করলাম। দেন আইটেমের কোনটা আছে, প্রাইস। দেন আইটেমের হচ্ছে কোয়ান্টিটি। দেন হচ্ছে আমাকে কি মানে পাস করতে হবে, আইটেমের অ্যামাউন্ট, সরি অ্যামাউন্ট আইটেম। আচ্ছা হ্যাঁ, অ্যামাউন্ট। দেন আমার এটা প্রিন্ট করবে। চলুন আমরা হচ্ছে একটু প্রোগ্রামটাকে রান করে দেখি আমরা যতটুকু করেছি। মানে এখানে জাস্ট আমরা কি প্রথমে একটা হেডার প্রিন্ট করেছি এবং হেডারে আমি ফরম্যাটেড স্ট্রিং ইউজ করেছি, যেন প্রত্যেকটা হেডারের যে আমার মানে কলামগুলো থাকবে, সেই কলামগুলো একটা যেন ফিক্সড উইথ মানে সে ব্যবহার করে। আর পরে আমরা তার নিচে আমরা হচ্ছে তার ভ্যালুগুলো প্রিন্ট করেছি, ঠিক আছে? সো আমি যদি আমাদের প্রোগ্রামটা রান করি, তাহলে আমি বললাম হচ্ছে 1 অপশন দিলাম, দেন কোয়ান্টিটি দিলাম 4, ঠিক আছে? দেন আমাকে আবার বলতেছে, আমি এখন যদি ভিউ আইটেমস যে ক্লিক করি, তাহলে এই যে দেখুন আমাকে দেখাচ্ছে, কিন্তু সে দেখাচ্ছে না। নিশ্চয়ই আমার এখানে নিউ লাইন বা কিছু একটা মিস। হ্যাঁ, এখানে যদি এখন আমাদের এখানে একটা নিউ লাইন মিস হয়েছে, তাই না? এখানে যদি আমি নিউ লাইন দিই, তাহলে এই লাইনটা আমার নিচে চলে আসবে, ঠিক আছে? সো আমি চলুন আবার একটু রান করি। আমি 1 অপশন চুজ করলাম, কোয়ান্টিটি দিলাম 4, আমার আইটেম অ্যাড হয়ে গেছে। দেন আমি হচ্ছে 4 দিয়ে ভিউ ডিটেলসে যাই, এই যে দেখুন আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? সেখানে আরেকটা কিছু মিস হয়েছে, এখানে একটা এস এক্সট্রা পড়েছে, এটা বাদ দিই। এরপরে হচ্ছে এখানে আমার একটা নিউ লাইন ইউজ করি, যেন এরপরে যেটা দেখাবে সেটা যেন আবার নিচে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু একটু করে কোড করব আর প্রোগ্রামটা রান করে দেখব যে আমাদের এক্সপেক্টেড আউটপুটটা কি আসতেছে, ঠিক আসতেছে কিনা। মানে ভুল হবে, বাট আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো, যে মানে ভুলগুলো হবে সেগুলো আমরা আস্তে আস্তে সলভ করব, ঠিক আছে? সো আমরা আবার যদি রান করি, তাহলে আমি এখন 1 দিলাম, কোয়ান্টিটি দিলাম হচ্ছে 3, আমি আবার 2 অপশনটা চুজ করলাম, কোয়ান্টিটি দিলাম 4, দেন ফাইনালি আবার 4 প্রেস করে হচ্ছে আমি আমার ভিউ আইটেমসটা দেখতে চাচ্ছি। এই যে দেখুন আমাকে আমার মানে ইয়াটা দেখাচ্ছে, মানে আমার আইটেম নেম কোনটা চুজ করেছি, কতটা কোয়ান্টিটি এবং তার প্রাইস কত কত এবং অ্যামাউন্ট কত। আচ্ছা, এখানে কিন্তু এইটা যোগ করে দেখাচ্ছে না, আমরা চাইলে কি করতে পারি, এই অ্যামাউন্টটা যোগ করেও দেখাতে পারি, তাই না? সো এইটা যদি আমরা যোগ করে দেখাতে চাই, তাহলে তার জন্য আমার এখানে আরেকটা কি নিতে হবে, আরেকটা হচ্ছে ভেরিয়েবল নিতে হবে, তাই না? যেখানে আমরা হচ্ছে টোটাল সামটা যোগ করে রাখবো। সো চলুন এখানে একটা মানে ভেরিয়েবল নিই, দিলাম টোটাল অ্যামাউন্ট, যেটা হচ্ছে একটা ফ্লোট 32, যার ভ্যালু প্রথমে 0.0 ইনিশিয়ালাইজ করে দিলাম, এবং এখানে এই টোটাল অ্যামাউন্ট ইকুয়াল, এটা কি প্লাস ইকুয়াল, এটাকে কত, আইটেম ডট অ্যামাউন্ট, তাই না? আইটেম ডট অ্যামাউন্ট, ঠিক আছে?
আর ফাইনালি হচ্ছে এই আইটেমগুলো মানে এই যে এইটা প্রিন্ট করার পরে আমি হচ্ছে দেখাইতে চাই fmt ডট প্রিন্ট এলএন। আমি অনেকগুলো একটু মানে একটা গ্যাপ দিতে চাই, একটা লাইন ড্র করতে চাই, একটা লাইন ড্র করলাম। দেন হচ্ছে fmt ডট প্রিন্ট, এখানে কি প্রিন্ট এফ, যেটা আমি ফরম্যাটেড স্ট্রিং আবার প্রিন্ট করব, আমাকে দেখাবে কি টোটাল অ্যামাউন্টটা দেখাবে। ঠিক আছে, সো এখানেও আমার এখানে আচ্ছা এখানে দেখুন আমার 4টা কলাম ছিল, বাট নিচে আমার কবে এখানে একটা দাগ হবে, দাগ হয়ে আমার টোটাল অ্যামাউন্টটা দেখাবে। নিচে কিন্তু 2টা কলাম, তাই না? সো 2টা কলাম যদি হয় তাহলে তার জন্য আমাকে প্রথম উইথটা কিন্তু আরও অনেক বেশি বাড়াতে হবে। যদি আমি হিসাব করি এখানে এই 3টা মিলে একটা হবে, তাই না? যদি হয় 3 15 45, তার সাথে আমি একটা এডিশনাল কত করতে পারি, 35 46 47 করে দিলাম। এস দেন আমার কি দেন এরপরে আমার কোনটা হবে হচ্ছে পার্সেন্ট সাইন। এখন আর আমার এখানে হচ্ছে আমার উইথ ফিক্সড উইথের দরকার নাই। আমি হচ্ছে দিলাম কত 0.2f, মানে 10^2 ঘর দেখাবে। সো এখানে আমি হচ্ছে দিলাম যে হচ্ছে টোটাল অ্যামাউন্ট কমা টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, সো এখন যদি আমরা রান করি, 1 প্রেস করলাম, 3 কোয়ান্টিটি দিলাম, 2 নাম্বার আইটেম চুজ করলাম, কোয়ান্টিটি 4 দিলাম। দেন আমি হচ্ছে আমার ভিউ আইটেমসের দেখতে যাচ্ছি। এই যে দেখুন এখানে অবশ্যই কিছু একটা ভুল হয়েছে, আমার এখানে ঠিকমতো প্রিন্ট করে নাই। কেন প্রিন্ট করে নাই চলুন একটু দেখি। এইটা হয়েছে, এরপরে হচ্ছে আচ্ছা এখানে একটা ঠিক আছে। আচ্ছা আবার রান করি। আচ্ছা 1 কোয়ান্টিটি দিলাম, 1 দিলাম, 2 কোয়ান্টিটি দিলাম, 3 4 দিলাম। আচ্ছা তাও হয় নাই, আচ্ছা হ্যাঁ হয়েছে, তাই না? যে টোটাল অ্যামাউন্ট চলে আসছে এবং এখানে 900 চলে আসছে, কিন্তু এরপরে আমার একটা যে নিউ লাইন দিতে হবে সেটা দিতে ভুলে গেছি আমি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তার মানে আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে আমাদের আইটেম মানে সিলেক্টেড আইটেম বাকেটে আমরা হচ্ছে আমাদের যে সিলেক্টেড কফিগুলো অ্যাড করেছি তার হচ্ছে এবং ভিউ ডিটেলসেরও কাজ করেছি। ঠিক আছে, সো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সো এর পরের পার্টে আমরা হচ্ছে এখানে যে যে কনফার্ম পারচেস এবং এক্সিট অপশন আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।